কোথায়? মামা রেখে চলে গেছে ছেড়ে। মামা রেখে চলে গেছে? হ্যাঁ। আর হচ্ছে ওর মা? ওর মাও একটা ছেলের সাথে চলে গেছে। মাও ছেলের সঙ্গে চলে গেছে? তাই? কি নাম তোমার? মান্না বিশ্বাস। একটুখানি ছেলেকে ছেড়ে চলে গেল? হ্যাঁ। আচ্ছা, তুমি মা ওকে ফেলে রেখে চলে গেছে। মানে বাবা চলে গেছে, মা ওকে ফেলে রেখে চলে গেছে, মানে কারোর সঙ্গে চলে গেছে নাকি? কার সঙ্গে চলে গেছে? মানে কার সঙ্গে চলে গেছে? আচ্ছা আচ্ছা, মানে ওকে তো মানুষ করার কেউ নেই এখন। যদি হয় ভালো মিশন টিশন যদি পাওয়া যায় তাহলে ওকে সেই মিশনে যদি দেওয়ার একটা ব্যবস্থা করে দিতেন। আচ্ছা আচ্ছা, মানে খাওয়া দাওয়া হয় না ঠিক খাওয়া মতো? দাওয়া হয় না, দেখেন কি অবস্থায়, পেটেও কি হয়েছে জানি না। দেখেন কি অবস্থায় পেটে, এখন ডাক্তার দেখাতে হবে। একে কে দেখবে? আমার বাবা তো অসুস্থ। আচ্ছা আচ্ছা, মানে আপনারা কয় ভাই বোন? আমরা দুই ভাই বোন। দুই ভাই বোন। আচ্ছা, আপনার বাবার? বাবা ওই অ্যাক্সিডেন্ট পেশেন্ট বললাম না, উনি আর হাঁটাচলা করতে পারছে না। হাঁটাচলা করতে পারছে না মানে? চলো, কাঁদছো কেন? না এদিকে আসো, এদিকে আসো। কান্না করছো কেন? থাক থাক, কান্না করো না, কান্না করো না, কান্না করো না, কান্না করো না। এখন যত তাড়াতাড়ি পারা যায় না, হাঁটু যদি চেঞ্জ করার একটা ব্যবস্থা করে দিতেন তাহলে খুব ভালো হতো। ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার দেখাচ্ছি, নীলরতনে কাজ হয়নি, পিজিতে কাজ হয়নি, তারপরে আপনার এই এবার মেডিকেলে দেখিয়েছি, মেডিকেলেও কাজ হয়নি, এমসে দেখিয়েছি, সব জায়গা থেকে একই রিপোর্ট এসছে ওনার হাঁটু দুটোই নষ্ট হয়ে গেছে। যদি পাল্টানো যায় তাহলে উনি আবার সুস্থ হতে পারবেন, দাঁড়াতে পারবেন। এটা কি আপনাদের নিজস্ব বাড়ি? হ্যাঁ, এটা নিজস্ব বাড়ি। আচ্ছা, আপনার স্বামী কি করে? আমার স্বামী জল বিক্রি করে। আপনি কি করেন? আমি কিছুই করি না। কোনো আমার সামর্থ্য নেই? জলে আমার দেওয়ার, বাবাকে দেওয়ার মতো সামর্থ্য আমার যা ছিল আগে দিয়েছি। অ্যাক্সিডেন্ট যখন করেছিল আমি আর দেওয়ার আমার কোনো সামর্থ্য নেই। কি করে হলো এটা? ওটা মাছ কেনা বেচা করতো। আচ্ছা। সেই মাছ কেনা বেচা করতে সে আড়তে যাচ্ছিল মাছ আনতে, মারুতিতে ফেলে দিয়েছে, একটা গাড়িতে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। দেওয়ার পরে আরেকটা গাড়ি ডেড ভেবে ওনার বডির উপর দিয়ে চালিয়ে বেরিয়ে গেছে। বডির উপর দিয়ে চালিয়ে বেরিয়ে গেছে? বেরিয়ে গেছে। তারপরে সাইকেলটা এটুকু হয়ে গেছিল, হাড়িটা এটুকু হয়ে গেছিল। তারপরে এই নৈহাটি হসপিটালে রাখিনি, তারপর আরেকটা হসপিটালে কল্যাণীতে ট্রান্সফার করে ওখানে রাখিনি। তারপরে প্রাইভেট একটা নার্সিং হোমে রেখেছিল। রাখার পরে উনি 21 দিন মানে সেন্স ছিল না। তারপরে সেন্স এসছে, ওখানে প্রায় ধার দেনা করে প্রায় 3-4 লক্ষ টাকা মতো ওখানে বেরিয়ে গেছে। এখনো দিনা। এবার তারপরে কিছুদিন ভালো ছিল, থাকার পরে আবার এই 2 বছর টোটাল পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, এখন খাওয়া দাওয়ার খুবই কষ্ট। ওর মা ওকে ফেলে রেখে গেছে। নিয়ে আসো দিকে। বাবাটা অ্যাক্সিডেন্ট করেছে, বাবা বাইরে রাজমিস্ত্রি জোগাড়ি কাজ করতো। এখন একে কে দেখবে? আর ওনাদের কে খাওয়া পড়া কিসে কি হবে সেটাই তো বুঝতে পারছি না। তা করেছেন বাবা বাড়ি এসে? সকালে এসে চা বিস্কুট একটু মুড়ি টুড়ি তাই খেয়েছি। ঘরে তো নেই তো কিছু, ঘরে খাওয়ার কিছু নেই? না। আচ্ছা আচ্ছা, মানে দাদুর বাড়িতে ইনকাম করার মতন কেউ নেই? বাবাই তো শুয়ে আছে। আচ্ছা বন্ধুরা, আমি আজকে এসেছি, এই জায়গাটার নাম হচ্ছে নৈহাটি ফুলিয়াগঞ্জ। ওখানে এসেছি, মানে ইনি হচ্ছে 5 বছর আগে অ্যাক্সিডেন্ট করেছিল। মানে অ্যাক্সিডেন্ট, এনার গাড়ি মানে শরীরের উপর থেকে গাড়ি চলে যায়, মানে ওনার হাঁটু দুটো একদম পুরো নষ্ট হয়ে গেছে। ইনি একমাত্র কাজ করার। এনারা 2 ভাই বোন। আপনারা 2 ভাই বোন তাই তো? এক ভাই চলে গেছে, আর ভাইয়ের বউটা এই বাচ্চাটাকে, ছোট্ট বাচ্চাটাকে রেখে চলে গেছে। মানে এইটুকু একটা বাচ্চা। কত বয়স বাচ্চাটার? বাচ্চাটার এই 6 প্লাস। হ্যাঁ, কত পড়াশোনা করছে? 1-এ ভর্তি করেছে। মানে এনাদের এখন এমন পরিস্থিতি, খাওয়া দাওয়া চলে না। এমনি থাকে অনেক দূরে, এখান থেকে তেঁতুলিয়া আসে, বর্ডারের দিকে থাকে তাই তো? মানে খুবই কষ্টে করে এনারা চলছে। মানে এনার বাবার অবস্থা এতটাই খারাপ, মানে ইনি চাইছে যে বাড়িটা পর্যন্ত বিক্রি করে দিন আর বাবার চিকিৎসা করবে, কিন্তু সেরকম পরিস্থিতি নেই ওনাদের বাবার চিকিৎসা করবে। এমনি যদি ভালো না হয় তাই এনার অবস্থা খুবই খারাপ তাই তো? পুরো বাচ্চাটাই পুরো, মানে এদের পুরোটাই শেষ হয়ে যাবে। কেউ তো খাওয়ানোর নেই, এদের দেখার তো কেউ নেই। এই বাড়িটা যদি বিক্রি করে দেয় আপনার বাবা মা কোথায় থাকবে? বাবা মা কোথায় থাকবে? হয়তো গাছতলায় থাকতে হলে গাছতলায় থাকবে, কিন্তু আমি চাই যে সুস্থ হয়ে হেঁটে চলে বেড়াক উনি।